হ্যালো সবাইকে, আজকে হলো কিন্তু আমাদের কেজিএল ট্রেকিং এর লাস্ট ডে। আর এখন আমরা সকাল সকাল জার্নি স্টার্ট করে দিয়েছি। আজকে আমাদের লাস্ট ট্রেকিং। এই মুহূর্তে আমাদের গন্তব্য হলো নারায়ণ পর্যন্ত। কেজিএল ট্রেকিং কিন্তু ওখানেই শেষ হয়। এখন বাজে সকাল 7টা আর আমরা কিন্তু নন্দকোল থেকে আমাদের জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস নারায়ণ। আর আজ দিনের শুরুটাই কিন্তু হলো আমাদের রিভার ক্রসিং দিয়ে। যাবো ক্রস করে নিয়েছি। বাহ, খুব সুন্দর ব্রিজটা ক্রস করেছিস তুই ভাই। এবারে নামার পালা। হ্যাঁ, ওয়েদারটা ভালো নয় তো। তা আমাদের সব কিছু পূরণ হয়ে গেছে দেখা, কিন্তু আজকে লাস্ট ডেটা একটু ভয়, খুব বেশি বৃষ্টি হলে প্রবলেম হবে। আজ সারাদিনে আমাদের হাঁটতে হবে কিন্তু প্রায় 16 কিলোমিটার রাস্তা, যার অ্যাপ্রক্স টাইম 9 ঘন্টা লেখা থাকলেও তার বেশি লাগবে বই, কম লাগবে না। আজকের রাস্তা কঠিন হতে চলেছে এই রিজনেই মনে হচ্ছে, কারণ কালকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে আর এই রাস্তা তো সবই মাটির, যেই কারণে কিন্তু স্লিপি হওয়ার চান্স অনেক বেশি। এই যে 7-8 দিন আমরা কিন্তু নেটওয়ার্ক থেকে, পৃথিবী থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে পাহাড়ের কোলে পড়েছিলাম, তার আনন্দ একদিকে, আর আজকে কিন্তু আমরা সমতলে নামছি, তার আনন্দ আর একদিকে। মানে কি যে বলবো, মিক্সড ফিলিংস হচ্ছিল এই সময়টা, কারণ সমতলে ফিরতেও মন চাইছিল, আবার এই পাহাড় ছেড়ে যেতেও ইচ্ছা হচ্ছিল না। আসলে পাহাড়ের নেশা বুঝি এইরকমই একটা নেশা, যখন দূরে থাকি তখন কাছে টানে, আর যখন কাছে থাকি তখন পাহাড় ছেড়ে দূরে যেতে ইচ্ছা করে না। এখানকার ভিউটা খুবই সুন্দর বল, শুধু আকাশটা একটু ঘোলাটে আছে, মেঘলা মেঘলা। হ্যাঁ, মনে হচ্ছে গ্লেসিয়ার, কিন্তু ওটা মেঘ আর এদিকে সবুজ হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে, সবসময় তো পাওয়া যায় না। উপরে চেপে যেতে পারতিস তো, বুঝলি, উপরে চেপে যা। আচ্ছা, উফ, ও চাদরে মোড়া সবুজ। একটা হালকা বৃষ্টি শুরু। এই ভ্যালিটা সম্ভব সুন্দর, দারুণ দারুণ। যতই দেখছি তত চোখ আর হাঁপিয়েও যাচ্ছি আমরা।
কোথাও ঠিকঠাক করে বলতে পারছি না। কি পৌঁছে গেল নাকি? মনে হচ্ছে আর রাস্তা নেই, রাস্তা শেষ। সকাল থেকে অনেকটা হাঁটার পর কিন্তু অবশেষে আমরা একটা ফ্ল্যাট জায়গায় এসে পৌঁছালাম, যেখানে দৃশ্যটা এতটাই সুন্দর যে কিছু বলার নেই। ঠিক যেন আকাশ থেকে সমস্ত মেঘগুলো নেমে পাহাড়ের কোলে জাস্ট ঘাপটি মেরে বসে আছে। আর এই দৃশ্যের সঙ্গে কিন্তু ছবি তোলার জন্য সবাই মিলে রেডি হয়ে গেল। আর্মি ক্যাম্পে চেকিং কমপ্লিট হওয়ার পর, ওরে বাপরে কাদা তো রে প্রচুর, ঢোকাবো। आगे जा आगे जा। এটা পুরোটাই উপরে উঠে এসেছি। খুবই কাদা। ভ্যালি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে আমাদের সব থেকে যে বড় অবস্ট্রাগলটা বা বাধার সম্মুখীন হতে হচ্ছে সেটা হলো এই কাদা রাস্তার সাথে মিউল। কারণ মিউল ক্রস করার রাস্তা আর আমাদের হাঁটার রাস্তা কিন্তু সেম, আর তার মাঝে হচ্ছে কিন্তু পাশে একদম খাদ। মানে আমাদেরকে আর কি প্রচন্ড কনসিয়াস হয়ে এখান দিয়ে হাঁটতে হচ্ছে। একটু এদিক ওদিক হলে কিন্তু কাদায় আছাড় খেতে হবে। স্টিফ ডাউন। পুরো মেঘে ঢাকা হচ্ছে। যেমনি ভিউ তেমনি তার রাস্তা, এর থেকেও বাজে অবস্থা আছে। যাই হোক, ওই সময় ভিডিও করতে পারছি না। ও কোথায় ঢাকা হয়ে গেছি আমরা। Downhill of Kashmir. This is the downhill of Kashmir. Oh my god, this looks so haunted. Oh my god, looks so haunted. Those are clouds. Oh. चलिए चलिए
অনেকে নামতে না পারলে মিউলে করে নামে। রাস্তাটা পুরো স্টিপ আছে, পুরোটা দেখাচ্ছি আমি। দেখো ও নেমে গেছে, ক্যাম্পগুলো দেখা যাচ্ছে এবার, আর একটু পরে চলে আসবো। সারাদিনে প্রচুর হেঁটে কিন্তু অবশেষে আমরা আমাদের সমতলের বাড়ি ঘরের দেখা ফাইনালি পেলাম এত দিন পর। তবে সত্যি বলতে কিন্তু আজকের রাস্তা মারাত্মক ডাউন, মানে এতটাই হাঁটুতে প্রেসার পড়ছে যে সবারই কিন্তু হাঁটুই প্রায় শেষের পথে। সকল রাস্তা দিয়ে পেরোতে হবে, হচ্ছে তার রাস্তা। ফাইনালি কিছুটা বাকি আছে, আর প্রচন্ড কষ্ট এটা, এই রাস্তা। লাস্ট ফিনিশিং কমপ্লিট। ফাইনালি আমরা কিন্তু কেজিএল ট্রেকের লাস্ট পয়েন্ট নারায়ণাগে পৌঁছে গেছি। এটাই হচ্ছে কেজিএল ট্রেকের একদম লাস্ট পয়েন্ট। আমরা কিন্তু খুব ভালোভাবে আমাদের ট্রেকিং কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা লাঞ্চ করব, আর আমরা কিন্তু এবার হোটেলে ফিরে যাব। জানি না বাকিদের মনের অবস্থা কি, কিন্তু বরাবরই পাহাড়ে গেলে আমার একটা স্বভাব আছে, আমি সেখান থেকে একদমই বাড়ি ফিরতে চাই না। মানে বিশেষত লাস্ট দিনটা আমার এত কষ্ট হয়েছে আমি কি বলবো। আজকেও কিন্তু সেই সেমই হচ্ছিল। এই যে এতগুলো নতুন মানুষের সঙ্গে পরিচয়, এত নতুন স্মৃতি, এগুলো আমি কোথায় তুলে রাখবো সত্যি জানি না। গ্রুপের প্রত্যেকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ আমাদের জার্নিটা এতটা স্মুথ করার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ে, নতুন কোনো ব্লগে। সো টাটা অ্যান্ড বাই বাই সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।